ঢাকার বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩২ জনের মরদেহ উদ্ধার, প্রধানমন্ত্রীর শোক। কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন। বাজেট বাস্তবায়নে অতীতের মতোই চেষ্টা অব্যাহত রাখবে সরকার, বলেন প্রধানমন্ত্রী। আরও ৪,০০০ নার্স নিয়োগের ঘোষণা। এবং লাগামহীন এমপি দুর্জয়ের দৌরাত্ম্য, বিএনপি জামায়াতের অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া ক্যাডার বাহিনীর অত্যাচারে ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতারা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সাথে আছি শারমিন রুমি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে মর্নিং বার্ড নামের লঞ্চটি ডুবে যায়। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল, রয়েছে নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থা। প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আপাত দৃষ্টিতে এই দুর্ঘটনা পরিকল্পিত বলে মনে করছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। ঘটনা তদন্তে পৃথক ৩টি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে ৭ সদস্যের আলাদা কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। এ হাজারি স্বজন হারানো বেদনার। জীবিকার তাগিদে ভোরবেলা মুন্সিগঞ্জ থেকে মর্নিং বার্ড নামে লঞ্চটিতে আসছিলেন প্রায় অর্ধশতাধিক যাত্রী। ঘণ্টা দুয়েক পথ শেষ করে যাত্রী নামাতে লঞ্চটি রাজধানীর ঘাটে ভেড়ার ঠিক আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর ২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিং বার্ড। প্রাথমিকভাবে যতটুকু আজ করতে পেরেছি, যেটা আমি বললাম, এটা পরিকল্পিতভাবে ঘটনার বর্ণনা, একটা পরিকল্পিতভাবে ঘটনা মনে হয়েছে আপাত দৃষ্টিতে। এ সময় কয়েকজন যাত্রী সাঁতরে পারে উঠতে পারলেও অধিকাংশই ডুবে যায় অথই জলে। পরে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌবাহিনী সহ নানা সংস্থার উদ্ধার চেষ্টায় শুরু হয় লাশের মিছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরগামী ময়ূর ২ লঞ্চটির পেছন দিক থেকে নিয়ন্ত্রণের লোক না থাকার কারণেই মর্মান্তিক এই দুর্ঘটনা। এমন দুর্ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে সজাগ হওয়ার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনহারাদের। শফিকুজ্জামান রুবেল, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাজেট বাস্তবায়নে অতীতের মতো ভবিষ্যতেও সকল চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন করে আরও ৪,০০০ নার্স নিয়োগ হবে। বিস্তারিত তামান্না তাহসিনের রিপোর্টে। বাজেট আলোচনায় অংশ নিয়ে করোনাকালীন বাস্তবতা ও বাজেটের নানান দিক সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি বিবেচনায় কখনো কখনো সে পরিকল্পনা প্রয়োজন অনুযায়ী হয়তো পুনর্নির্ধারণ করতে হয়, এবং সে কারণেই আজকে আমরা বাজেট ঠিক রেখেছি, প্রণয়নও করেছি, এবং আমরা আশা করি এটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনায় বৈশ্বিক অর্থনীতি মহামন্দার দ্বারপ্রান্তে। সংকট যাই আসুক, আওয়ামী লীগ সরকার তা মোকাবিলা করবে। দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি বেগবান করার জন্য দেশীয় বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই। বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। অর্থনৈতিক অঞ্চলসমূহে প্রায় ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ব্যবসা বাণিজ্য খরচ যৌক্তিকভাবে কমিয়ে আনা ও ব্যবসা সহজীকরণ সূচকে উৎকৃষ্ট অবস্থান অর্জন করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছি। করোনাকালীন সময়ে জাতীয় বাজেট তৈরির মতো কাজ অনেক কঠিন ছিল মন্তব্য করে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের কর্মীরা ব্যাপক উৎসাহ নিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে এবং এই বর্ষা মৌসুমের পূর্বেই ধান কেটে ঘরে তুলতে সহায়তা প্রদান করছে, এবং একই সাথে আমাদের যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাও মাঠে নেমেছে এই ধান কাটা কৃষকদের সাহায্য করছে। ধান কেটে মাড়াই করে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তামান্না তাহসিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
মানিকগঞ্জে এমপি দুর্জয়ের দৌরাত্মে দিশেহারা সাধারণ মানুষ। অবৈধ বালু উত্তোলন, জমি দখল, মাদক সাম্রাজ্য দিয়ে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পত্তি। নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে এসব ব্যবসা পরিচালনা করেন এমপি দুর্জয়। তাই প্রাণ ভয়ে এই বিষয়ে কথা বলতে চান না স্থানীয়রা। বিস্তারিত মাজহারুল আমিন শুভ রিপোর্টে। একসময় জাতীয় দলের জার্সি গায়ে বল হাতে ঘূর্ণিঝড় তুলতেন, আর এখন ক্ষমতার ঘূর্ণিঝড় তুলে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। বলছি মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ের কথা। ভূমিদস্যু, মাদক সম্রাট, বালুমহলের নিয়ন্ত্রক, সন্ত্রাসী বাহিনীর গডফাদার, এমন অনেক শব্দই এখন তার নামের পাশে যুক্ত হয়েছে। চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, অন্যের জমি দখল, ফসলি জমির মাটি বিক্রি, পাটুরিয়া ঘাটে চাঁদাবাজি সহ নদী রক্ষায় জিও ব্যাগ ফেলার নামে গড়েছেন সম্পদের পাহাড়। কিন্তু প্রাণ ভয়ে এসব বিষয়ে কথা বলতে চান না স্থানীয়রা। যদিও ছবি না দেখানোর শর্তে দুর্জয়ের কুকর্মের কথা জানান এই নারী। রান্নাঘরও গেছে এটা, আবার থাহার ঘর গেছে এটা, এই দুইটা নাই। এবার এই যে কয়টা বস্তা ফেলাইছে একখান করে ফেলাইছে, তা ওই যে বস্তা বস্তা নামিয়ে নেমে যাইতেছে। আবার ওই যে বালি এনে থইছে, বইব কি করবো আমরা কই পেতেছি। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে ক্ষমতা ও দাপট ধরে রাখতে বিএনপি জামায়াতের অনুপ্রবেশকারীদের আওয়ামী লীগের উচ্চ পদে বসিয়েছেন এমপি দুর্জয়। গড়ে তুলেছেন বিশাল ক্যাডার বাহিনী। গ্রামের 99% লোক অতুষ্ট। আস্তে আস্তে খাইতে খাইতে কমতে কমতে নিচের দিকে আসে, এইভাবে আসে। উনি জোর জুলুম করে চলছে এই দেশে। তার বাসার কাজের লোক আব্বাস এখন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আরেক কাজের লোক বাচ্চু বাচামারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ছাত্রদল নেতা কাউসারকে বানিয়েছেন মহাদেবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং মাদক ব্যবসায়ী আওলাদ সাংগঠনিক সম্পাদক। এছাড়া শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা জসিম দুর্জয়ের অন্যতম সহচর। ড্রেজার ব্যবসার অংশীদার বাবু ছিলেন শিবালয় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। দৌলতপুর উপজেলা ছাত্রদলের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এমন অনেককেই টাকার বিনিময়ে আওয়ামী লীগের উচ্চ পদে বসিয়েছেন এমপি দুর্জয়। হঠাৎ করে আমরা দেখলাম ওই যুবলীগকে ভেঙে দেওয়া হলো, ভেঙে দিয়ে ফেসবুকে যুবলীগ দেওয়া হলো। নতুন করে ওই বিএনপি, জামাত, ছাত্রদল এদেরকে এনে যুবলীগ বানানো হলো। সেই সমস্ত চিহ্নিত নেতাদেরকে বের করে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব। বেপরোয়া এমপি দুর্জয় লাগাম টেনে ধরতে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান এলাকাবাসী। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। দর্শক, সংবাদের শুরুতে বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির কথা বলছিলাম, তো সেই ব্যাপারে এখন আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী শহীদুল গাজী। শহীদুল, উদ্ধার কার্যক্রমের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। শিরুমি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কথা শুনতে পেয়েছি। আপনার মাধ্যমে আমি জানাতে চাই, আপনি জানেন সকাল 9টার দিকে এই যে লঞ্চটি এখানে দুর্ঘটনায় প্রকলিত হয়েছিল, সেই লঞ্চটি এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। আপনি জানেন যে প্রত্যয় আসার কথা ছিল বাবুবাজার যে ব্রিজ, সেই ব্রিজের কারণে কিন্তু প্রত্যয় এখনও আসতে পারেনি। যেহেতু প্রত্যয় জাহাজটি, উদ্ধারকৃত জাহাজটি এখনও আসতে পারেনি, সেই কারণে তারা তাদের ম্যানুয়াল যে নিয়ম রয়েছে, অর্থাৎ পোষণভাবে যেটা উদ্ধার করে সেভাবে তারা কাজ করবেন। আমি তাদের সাথে কথা বলে আমাদেরকে জানিয়েছেন তারা বলেছেন যে এখন পর্যন্ত যেই 32টি লাশ ছিল, সেই লাশটি সেই পর্যন্তই আছে, তাদের কার্যক্রম এখনও চলছে। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে যেহেতু রাত্র হয়ে গেছে, রাত্রে কি তাদের উদ্ধার কাজ চলবে কিনা। তারা আমাদেরকে জানিয়েছিলেন, তারা আমাকে বলেছেন যে আগামীকাল পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত লঞ্চটি পানির নিচ থেকে উঠানো সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত বিরামহীনভাবে আমাদের এই উদ্ধার কার্যক্রম চলবে। আপনি আরেকটি বিষয় জানেন যে এখানে কিন্তু কিছুক্ষণ, অর্থাৎ বিকালের দিকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, নৌ পরিবহন মন্ত্রী এসেছিলেন। তিনি বলেছিলেন যে এভাবে এর একটা তদন্ত কমিটি করা হবে, কমিটির মাধ্যমে বের করা হবে। তিনি বলেছেন যে যারা এই মারা গিয়েছেন তাদের জন্য লক্ষাধিক টাকা সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হবে। এবং আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, যে বিষয়টি সেটা হলো পুরুষ এখানে মারা গেছে 21 জন এবং মহিলা ছিলেন 8 জন এবং শিশু ছিলেন 3 জন। এই সর্বমোট 32 জন এখন পর্যন্ত সেই 32 জনের রয়ে গেছে। তারা আমাদেরকে জানিয়েছে যতক্ষণ পর্যন্ত এই জাহাজটি, অর্থাৎ লঞ্চটি মর্নিং বার্ড যেই লঞ্চটি ডুবে গেছে, সেটা যতক্ষণ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের উদ্ধার কাজ চালিয়ে যাবে। এবং এখানে এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে এবং যারা, অর্থাৎ 14 জন ডুবুরি যারা কাজ করছে তারা এখনো কাজ করছে।
এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রুমি। শহীদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শহীদুল গাজী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেছেন এশিয়া টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইপি। ঢাকা ৫ আসনের মেহনতি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে অঞ্চলের বাসিন্দাদের কাছে দোয়াও চেয়েছেন এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের এই মনোনয়ন প্রত্যাশী। ভালো মনের ও জনদরদি এই নেতাকেই ঢাকা ৫ আসনে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসীও। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। অকুত ভয়, সাহসী ও মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এ মিলাদ ও দোয়ার আয়োজন করেন ঢাকা ৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। দোয়া করা হয় ঢাকা ৫ আসনের কল্যাণেও। আমাদের এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ তার জন্য দোয়া ইন্তজাম করা হয়েছে। আল্লাহ আল্লাহ তাকে আপনি আল্লাহ পরিপূর্ণ সুস্থ রাখেন। আল্লাহ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন, আল্লাহ তার এই খেদমতকে আপনি কবুল করে নেন। আল্লাহ দেশের মানুষের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আরো বেশি কাজ করা তৌফিক দান করেন। পবিত্র জুমা মোবারক শেষে এই মিলাদে অংশ নিয়ে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। সকলে সে দোয়া চাই আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ রাখো, ভালো রাখো। উনি যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের দেশ খুবই প্রবলেম হবে। এই জন্যে আল্লাহর কাছে আমরা সবার কাছে দোয়া চাইতেছি, আল্লাহ উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই 18 কোটি মানুষের নয়নের মণি উনি আজ আছে, আমরা আছি। উনি যদি কিছু হয় আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, যেটা পূরণ করার মতো না। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, ওনার পরিবারকে সুস্থ রাখে, পুরো পরিবার। এমন জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করে, এবং তার 15ই আগস্টে যারা ইন্তেকাল করছে তাদের যেন আল্লাহ ব্যস্ত নসিব করে। 21শে আগস্টে যারা ইন্তেকাল করছে তাদের যেন আল্লাহ ব্যস্ত নসিব করে। এ সময় সফল এই উদ্যোক্তা আসছে উপনির্বাচনে নৌকার মাঝি হয়ে এই এলাকার মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার আশা ব্যক্ত করেন। ঢাকা 5-এ আপনাদের জন্য যদি আল্লাহ আমাকে আনতে দেয়, আপনাদের খেজবতে কাজ করতে পারি, এই বলে আজকে সবার কাছে আমি দোয়া চাই। ঢাকা 5-এর ভাই বোনদের জন্য আমি বেশি করে বলি, কারণ আমাদের ঢাকা 5-এ যেন একটু আল্লাহ নিজে হাতে তদারক করে। এই ঢাকা 5 আমাদের একটা নিরীহ লোকজন, আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ তুমি ছাড়া কোনো গতি নাই, তুমি একমাত্র মালিক, তুমি বাঁচানোর মালিক, এছাড়া কোনো গতি নাই। বিপদে আপদে সবসময় পাশে দাঁড়ানো আলহাজ হারুনুর রশিদ সিআইপিকেই আসছে উপনির্বাচনে নৌকা প্রতীকে দেখতে চান স্থানীয়রা। এশিয়ান গ্রুপের দেশটির মালিক, আমরা তাকে এই আসনে পেতে চাই। হারুনুর রশিদ সিআইপিকে অনেক দরকার, উনি সাদা মনের মানুষ। ওনাকে দেখে ডিজিটাল এই অবহেলিত ঢাকা 5 আসনের অবহেলিত ওনার মতন একটা যোগ্য লোক যদি আসে অবশ্যই উন্নতি করতে পারবে। শেখ হাসিনার কাছে বিশেষ করে স্পেশালভাবে বলি যে মহামান্য প্রধানমন্ত্রী যেন হারুন ভাইয়ের একটু সুদৃষ্টি দান দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি যে ভালো যোগ্য তাকে যেন নমিনেশনটা দেয়, তাহলে আমাদের ইয়াং জেনারেশনের অনেক ভালো হবে, আমাদের এলাকা উন্নত হবে। হারুন সাহেব আসলে আল্লাহর কাছে দোয়া করি যেন ওনাকে আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর উসিলায় এমপি সংসদ সদস্য হয়। সবকিছু ঠিক থাকলে ঢাকা 5 আসনে নৌকার কান্ডারি আলহাজ হারুনুর রশিদ সিআইপি হবেন বলেই দৃঢ় বিশ্বাস সকলের। শফিকুজ্জামান রুবেল, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি শারমিন রুমি। এই পর্যায়ে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনা ভাইরাসে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,৭৮৩ জনে। আজ দুপুরে অনলাইন ব্রিফিংয়ে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এই সময় আরও জানানো হয়, একদিনে সর্বোচ্চ ৪,০১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর ফলে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১,৪১,৮০১ জনে। আর গত একদিনে সুস্থ হয়েছেন আরও ২,০৫৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৫৭,৮৮০ জনে। বিশ্বজুড়ে ২৪ ঘন্টায় আরও ৪,৫০০ প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২.৫ লাখ। ফলে মোট মৃত্যু ৫,০৪,০০০ ছাড়িয়েছে। আর মোট আক্রান্ত ১,২ লাখ ছাড়িয়েছে। ৫ শতাধিক মৃত্যু, প্রাণহানি ১,২৮,০০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ২৬,৩৭,০০০। দিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছেন প্রায় ১,০০০। ফলে দেশটিতে মৃতের সংখ্যা ৫৭,০০০ এবং আক্রান্তের সংখ্যা ১৩,৪৫,০০০ ছাড়িয়েছে। এছাড়া মেক্সিকোতে মোট প্রাণহানি ২৮,০০০-এর বেশি, সংক্রমিত ২,১৬,০০০-এর বেশি। কিছু এলাকায় সংক্রমণ বাড়তির দিকে হলেও মোটের হিসেবে নিম্নমুখী প্রবণতা অব্যাহত যুক্তরাজ্য সহ ইউরোপের সব দেশে। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাস থেকে সুরক্ষার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় সরকারি কর্মচারী হাসপাতালকে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে জীবাণু মুক্তকরণ চেম্বার প্রদান করা হয়েছে। আজ সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে জীবাণু মুক্তকরণ চেম্বার হস্তান্তর করেন সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহিদুল হক। এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের প্রফেসর ডক্টর ABM তৌফিক হাসান, ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইউসুফ আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর সাথে শেষ করছি এশিয়ান প্রাইম নিউজ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকার বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩২ জনের মরদেহ উদ্ধার, প্রধানমন্ত্রীর শোক। কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন। বাজেট বাস্তবায়নে অতীতের মতোই চেষ্টা অব্যাহত রাখবে সরকার, বলেন প্রধানমন্ত্রী। আরও ৪,০০০ নার্স নিয়োগের ঘোষণা। এবং লাগামহীন এমপি দুর্জয়ের দৌরাত্ম্য। বিএনপি জামায়াতের অনুপ্রবেশকারীদের নিয়ে গড়া ক্যাডার বাহিনীর অত্যাচারে ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতারা। এই ছিল এখনকার আয়োজন। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।